নমস্কার বন্ধুরা, আমার শখের রান্নাঘরে সবাইকে অনেক স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। আশা করি খুব ভালো আছেন, সবাই সুস্থও আছেন। আজকের রেসিপির নাম হচ্ছে হিং শোল। প্রথমেই উপকরণ আছে শোল মাছ, তারপর আছে চেরা কাঁচা লঙ্কা, তারপর আছে আলু সরু করে কাটা, তারপর আছে গোটা জিরে, হিং, হলুদ, লঙ্কার গুঁড়ো, চিনি আর জিরে গুঁড়ো, এখানে আদা লঙ্কার পেস্ট আছে, ধনে পাতা কোচানো, ঝিঙে, তারপর আছে বেগুন লম্বা লম্বা করে কাটা, তারপর ঘি। ব্যাস, এটাই উপকরণ। তারপর আমরা কড়াতে প্রথমেই আগে একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে আগে আমরা বেগুনগুলো ভেজে নেব ভালো করে। দেখুন বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তারপর আমরা কিন্তু ভেজে নিচ্ছি আলুগুলো। দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখানে কোনো রকম হলুদ বা নুন দিয়ে ভাজাটা করছি না, শুধু ভাজাগুলো করে নিচ্ছি। দেখুন আলুগুলো প্রায় ভাজা হয়ে এসছে। আর একটু ভেজে নিয়ে আমরা কিন্তু আলুগুলো এবার তুলে নেব। তারপর আলুগুলো একটু হয়ে যাক, তার মধ্যে আমরা কিন্তু মাছের মধ্যে, শোল মাছের মধ্যে আমরা কিন্তু দিয়ে দেব হলুদ আর নুন দিয়ে একটু মাখিয়ে নেব মাছটা ভাজার আগে। যেভাবে আমরা মাছ ভাজার আগে যেরকম আমরা হলুদ আর নুন দিয়ে একটু মাখিয়ে নিই, সেরকমভাবেই কিন্তু আমরা মাছগুলো হলুদ আর নুন দিয়ে একটু মাখিয়ে নেব। দেখুন ভালোভাবে কিন্তু মাখা হয়ে গেছে। আর ওইদিকে আমাদের আলুটাও কিন্তু ভাজা পুরোটা কমপ্লিট। আলুগুলো দেখুন লাল লাল হয়ে গেছে কিন্তু খুব সুন্দর। এবার আলুগুলো কি করবো বলুন তো? এবার আলুগুলো আমরা আস্তে আস্তে তুলে নেব। আলু তোলা হয়ে গেছে। এবার আমরা এক একটা করে শোল মাছ যেগুলো আমরা নুন আর হলুদ মাখিয়েছিলাম সেগুলো কিন্তু তেলের মধ্যে ছেড়ে দেবো ভাজার জন্য। যেভাবে আমরা মাছ ভেজে থাকি সাধারণত, সেভাবেই আমরা কিন্তু মাছগুলো ভেজে নেব ভালো করে। দেখুন মাছগুলো কিন্তু আমরা ঠিক এইভাবেই ভেজে নেব যেভাবে আমাদের ভাজা হয়। এখানে মাছ, আলু আর বেগুন ভাজা হয়ে গেছে। তার মধ্যে আমরা মাছের যে তেলটাতে মাছটা ভেজেছিলাম সেখানে আমরা একটু তেল অ্যাড করে ফোড়নে দিয়ে দিয়েছি হিং আর গোটা জিরে। একটু গরম হয়ে এলে আমরা দিয়ে দেবো ঝিঙে। যে ঝিঙেগুলো লম্বা লম্বা করে কোচানো ছিল সেগুলো কিন্তু আমরা হিং দিয়ে যে তেলটা করলাম আমরা, মানে যে ফোড়নটা করলাম, সেই ফোড়নের মধ্যে কিন্তু আমরা দিয়ে দিলাম ঝিঙেগুলো একটু ভাজা ভাজা করে নেব। তার মধ্যে দিয়ে দেবো আদা আর লঙ্কার যে পেস্ট ছিল সেটা। তারপর আমরা অ্যাড করব জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু পরিমাণ চিনি। তার মধ্যে কিন্তু আমাদেরকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। সব উপকরণ দেওয়ার পর কিন্তু মশলা খুব ভালোভাবে আমরা দেখুন কষিয়ে নিচ্ছি বা নেড়ে নিচ্ছি, যাই বলবেন। মশলার মধ্যে কিন্তু হালকা হালকা করে তেলও ছেড়ে এসছে, আপনারা হয়তো বুঝতে পারছেন। আর তার মধ্যে তেল যখনই মশলার মধ্যে ছেড়ে আসবে তখন কিন্তু আমরা অ্যাড করে দেব পরিমাণ মতো বা স্বাদ মতো নুন। দেওয়ার পর দেখুন মশলাটা আমরা কিন্তু আরও ভালোভাবে নেড়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমরা কিন্তু দিয়ে দেব আলু, যে ভাজা আলুগুলো ছিল সেটা, আর দিয়ে দিলাম বেগুন ভাজা যেটা ছিল সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা কিন্তু মশলার মধ্যে যে বেগুন ভাজা আর আলু ভাজাগুলো একটু ভালোভাবে মাখিয়ে নেব যাতে মশলাগুলো তার মধ্যে যায়, বেগুন আর আলুর মধ্যে। তা আমরা দেখুন ভালোভাবে কিন্তু নাড়িয়ে নিচ্ছি রান্নাটা। এই রান্নাটা কিন্তু গরমে একদম পেট ঠান্ডা করা একটা রেসিপি। আর আপনাদের খুব কম উপকরণে খুব জলদি এই রেসিপিটা কিন্তু হয়ে যাবে। তার মধ্যে দেখুন আমরা একটু জল অ্যাড করে দিলাম। জল অ্যাড করার মধ্যে 5 থেকে 10 মিনিট মতো আমরা এটাকে ঢাকা দিয়ে দেবো।
5-10 মিনিট পর ঢাকাটা খুলে যখন দেখছি তখন কিন্তু একদম ফুটে গেছে। এটা কিন্তু আপনার বাড়িতে অবশ্যই বানাবেন, খুব রিলিফ দেবে এই গরমের মধ্যে, যা গরম পড়েছে। দেখুন আমরা দেখে নিলাম সবজিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু ফুটে এসছে। এরপর ঝোল ফুটে এলে আমরা কিন্তু দিয়ে দেব মাছ ভাজাগুলো। দেখুন মাছ ভাজাগুলো দেওয়ার পর কিন্তু ঝোলটা ফুটে গেছে। তারপর আমরা এখানে অ্যাড করে দিলাম 2 থেকে 3 চামচ মতো ঘি। অ্যাড করার পর আমরা উপর থেকে একটু দিয়ে দেবো ধনেপাতা। আপনাদের কাছে যদি ধনেপাতা নেই তো দেওয়ার কোনো দরকার নেই, এটা অপশনাল। তো দেওয়ার পর আমরা 5 মিনিট ঢাকা দিয়ে নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার নামের পাশে যে বেল আইকনটা আছে সেটা অন করে দেবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। বাই, স্টে টিউন।